নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সামনে। আমি কিন্তু সব সবজি দিয়ে ডালের বড়া করে বানিয়েছি নিরামিষ তরকারি। নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইল রীতা নন্দী, তোমাদের সবাইকে স্বাগত। তা আজকের এই নিরামিষ তরকারিটা আমি কীভাবে রান্না করলাম সেটাই কিন্তু তোমাদেরকে একটু দেখাবো। অনেক বাড়িতেই আছে নিরামিষভোজী মানুষজন আছে, তাদের জন্য তো নিরামিষ রান্না আমাদের করতেও হয়। এছাড়া মাছ মাংস সব কিছুর সঙ্গে একটু নিরামিষ তরকারি হলে খেতে কিন্তু খুবই স্বাদ লাগে। আর আমার মনে হয় এই রেসিপিটা অনেকেই খেতে ভালোবাসে। তার জন্য প্রথমেই আমি ডালের বড়া, ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পেস্ট করে নিয়েছি নুন হলুদ আর লঙ্কা দিয়ে। পেস্ট করে নিয়ে এরকম করে আমি বড়া করে ফেললাম। এই যে ডালের বড়াটা কিন্তু একদম রেডি। তা এখন এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু তেল, আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। এবারে কালো জিরেটা যখন একটু ভাজা হয়ে গেল, আমি দিয়ে দিলাম সবজিগুলো। এখানে সবজির মধ্যে ছিল যা যা সেটা আমি বলে দিচ্ছি। ছিল হচ্ছে মিষ্টি কুমড়ো, ঝিঙে, ডাঁটা, আলু, বেগুন, আর কি ছিল, মিষ্টি কুমড়ো তো বলেছি, এই বোধহয় ছিল। আর এখানে যদি একটু কুমড়োর ডগা হতো, মানে মিষ্টি কুমড়োর ডগা, তাহলে কিন্তু ব্যাপারটা আরও বেশি জমে যেত। সেটা আমার কাছে ছিল না, সেই জন্য আমি সেটা দিতে পারিনি। তো এই জিনিসগুলোই আমার কাছে ছিল, তো এগুলো দিয়েই আমি করে ফেললাম নিরামিষ তরকারিটা। তা দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু বাটা মশলার কোনো কিচ্ছু প্রয়োজন নেই, বা শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো কোনো কিছুরই প্রয়োজন নেই। তা আমি সবজিটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই যে সবজিটা যখন ভাজা হয়ে গেল, আমি দিয়ে দিলাম জল। জলটা কিন্তু অবশ্যই পরিমাণ মতোই দেব, একটু তো গামাখা ঝোল অবশ্যই থাকবে। আর যেহেতু বড়াটা দেব আমি, বড়াটা দিলে পরে ঝোলটা, বড়া ঠান্ডা হলে ঝোলটা তো টেনে নেয় বড়াটায়, তো সেই মতো করে একটু ঝোলটা দিলাম। সবজিগুলোও তো সেদ্ধ হতে হবে। তো এই যে জলটা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ঢেকে দিলাম। এইভাবে ঢেকে ঢেকে কিন্তু আমি রান্নাটা করে নেব। তবে হ্যাঁ, ঢাকনাটা যখন দেবো একটু খেয়াল রাখতে হবে, একটু ফাঁকা করে ঢেকে দেবো, যাতে বাষ্পটা ভেতরে না থেকে যায়, বাইরে বেরিয়ে আসে বাষ্পটা। তো এইভাবেই কিন্তু আমি ঢেকে ঢেকে সবজিগুলোকেও সেদ্ধ করে নিচ্ছিলাম। এই একটু মিষ্টি কুমড়োর ডগা দিলে এই রেসিপিটা কিন্তু সত্যি আরও অনেক বেশি খেতে স্বাদ হয়। তো এবারে যখন সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে একদম, তখন আমি যে ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবারে কিন্তু আর কিছুক্ষণ সময় আমি এইভাবে ফুটিয়ে নেব ঝোলটাকে, মানে সবজিগুলোকে আর একটু আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবারে একদম অবশ্যই একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারি মানেই একটু চিনি দিতে হবে, যেহেতু সব সবজি রয়েছে, তাই একটু চিনি দিলে নুন ঝাল মিষ্টির একটা সব মিলিত একটা টেস্ট আসে, যেটা সত্যিই কিন্তু অসাধারণ। আর যারা খেতে ভালোবাসে এই রেসিপিটা, তাদেরকে বলবো অবশ্যই একবার এইভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখো, দেখবে তোমরা এর স্বাদ কিন্তু ভুলতেই পারবে না। তো এই যে রেসিপিটা কিন্তু রেডি। আজকে নিরামিষ তরকারিটা বন্ধু তোমাদের কীরকম লাগলো একটু বলো, আর তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে, চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আমার প্রোফাইল থেকে যারা দেখবে তারা অবশ্যই লাইক কমেন্ট